নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 30শে সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আজকের নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে শোবার কাঠ। কিছুটা মানসিক অলসতা ক্লান্তিকে নক্ষত্র রিপ্রেজেন্ট করে, তবে শুক্র সক্ষেত্রেই থাকার জন্য শুক্রের যে কোর বৈশিষ্ট্য, মানুষের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশান, কানেকশান, এগুলো কিন্তু আজকের দিনে খুবই ভালো থাকবে এবং যে কোনো কিছু ক্ষেত্রেই আজকের দিনটায় কোনো কাজ শুরু করা, কোনো ক্ষেত্রে কোনো কাজকে আপনার এগিয়ে নিয়ে যাওয়া, বিশেষ করে কোনো ক্লায়েন্ট মিট আপ করা, সেলস, মার্কেটিং ইত্যাদি জাতীয় কাজ, এছাড়া অভিনয়, শৈল্পিক জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে যে কোনো কাজ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা চাকরি ব্যবসা যাই করেন না কেন, ওভারঅল শুক্রের প্রভাব থাকার জন্য কসমেটিক্স, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি, ভ্রমণ পেশা বা এখানে ফিমেল ব্যবহার্য সামগ্রী, যেখানে মাস কন্ট্যাক্ট, মাস কমিউনিকেশান, সোশ্যাল মিডিয়া ইত্যাদি এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু খুবই ভালো ফল আজকের দিনে পাবেন। তবে গ্রহণযোগের যেহেতু একদম শেষ পর্যায়ে গ্রহণযোগ এবার শুরু হবে আর কি, একদম গ্রহণযোগের সময়টা চলছে খুব স্ট্রং, তো সেক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু অবশ্যই অতিরিক্ত আশা যে কোনো কিছু ক্ষেত্রে করবেন না, কারণ এই গ্রহণযোগের মেন বিষয় হচ্ছে উচ্চাশা দিয়ে উচ্চাশা কেড়ে নেয়। তাই যেটা হচ্ছে সেটার সঙ্গে একটু খুব বেশি মেন্টালি অ্যাটাচ থাকবেন না, সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখা জরুরি। এছাড়া আমি এটুকু বলবো, যেহেতু গ্রহণযোগের প্রভাব খুব সন্নিকটে আছে, তো এক্ষেত্রে অফিসের বস, অথরিটি বা আপনার মাথার উপর যিনি আছেন তাদের সঙ্গে কিন্তু এই সময় বিবাদ, অশান্তি, ঝগড়া এগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করে চলা উচিত হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জেনারেল ক্ষেত্রে আজকের দিনটায় পড়াশোনা একটু গা চারা ভাব থাকতে পারে, কিন্তু হায়ার স্টাডি, অ্যাডমিশন, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত ভালো বা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে আজকের দিনটায় আমি এটুকু বলবো যে আপনার বিনোদন এটা কিন্তু অত্যন্ত ভালো হবে এবং একটু রুটিন মাফিক যে জায়গার ডেলি রুটিনে চলে তার মধ্যে কিছু চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু ফিল করতে পারবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এখানে বলবো যে আজকে সারাদিনটা যেহেতু শুক্রের প্রভাবিত দিন, মানসিক সুখভোগের ইচ্ছা বা আপনার ভৌতিক চাহিদাগুলো বেশি প্রাধান্য পাওয়ার জন্য আপনার কিন্তু কর্মের ক্ষেত্রে কিছুটা সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে শুক্র অত্যন্ত ভালো পারফর্ম করে, ফলত আবেগপূর্ণতা, প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত, অবশ্যই ঘনিষ্ঠতা এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। এক্ষেত্রে ভালো ফল অবশ্যই দাম্পত্য ক্ষেত্রেও পাবেন। তবে এটা মাথায় রাখবেন, যাদের ক্ষেত্রে সূর্যকেতু, সূর্য রাহু যোগ আছে জন্মছকে, তাদের ক্ষেত্রে প্রেমের বিষয় কিছু মিসফরচুন, হঠাৎ করে কিছু সমস্যা, হঠাৎ করে কিছু বড় আকাশ ভেঙে পড়া, এই ধরনের বিষয়গুলো মাথার উপর আসতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি আজকের দিনটাকে একটু খরচপ্রবণ বলবো, শুক্রের প্রভাবিত দিন এবং সামনেই ফেস্টিভ্যাল সিজন, ফলত খরচের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং যাবতীয় ভৌতিক চাহিদা, ইচ্ছা সম্পূর্ণ হতে পারে। ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল, শুধু আজকে দিনটা নয়, মহলা অবশ্য যে সময়টা এটা কিন্তু দুর্বল, খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে এগোবেন এবং আমি কোনো হঠাৎ করে কোনো আর্থিক প্রলোভন, আর্থিক অফার এলে সেগুলোকে কিন্তু ভালো করে যাচাই করে দেখতে বলবো, এটা কিন্তু মাথায় রাখা দরকার। আজকের দিনে স্বাস্থ্যের দিকটা একটু সর্দিকা সিদ্ধার্থ থাকবে, শনিচন্দ্র যোগ থাকার জন্য হাড়ের ব্যথা বেদনা, মেন্টাল হেলথ যাদের ডাউন হয়ে আছে সেটা কিন্তু একটু দূর থাকতে পারে, আর একটু পেটের সমস্যা, হজমের সমস্যার বিষয় খেয়াল রাখবেন। নাক্ষত্রিক বিশ্লেষণ বলছে আজকে নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। যদি আপনার জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশির পূর্ব ফাল্গুনী, অবশ্যই এখানে পূর্বাষাঢ়া বা এখানে অবশ্যই কিন্তু ভরণী হয়, তাহলে দিনটা আপনার জন্য আবেগপূর্ণ বা ইমোশনাল থাকবে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ভরণী এবং পূর্বাষাঢ়া হলে ইমোশনালের সঙ্গে সঙ্গে দিনটা আপনার পজিটিভ থাকবে। কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, আজকে দিনটা ভালো যাবে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, এবং এখানে ভালো ফল পেতে পারে রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের রাশি নক্ষত্র। বাধা বিপত্তি থাকবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা 3 মঙ্গলের রাশির নক্ষত্র এবং বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে। এখানে কিন্তু কিছু জায়গায় আমরা আজকের দিনে বাধা বিপত্তির প্রবলেম এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর আমি এখানে যাদের কথা যা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা প্রাথমিক গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা প্রথমটা সকাল 7টা থেকে 8টা 29-এর মধ্যে, পরের বারবেলা দুপুর 2:24 থেকে 3:53-এর মধ্যে। এই সময় যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 6 সংখ্যা, যার মধ্যে কমিউনিকেশন, কানেকশন এবং রোম্যান্টিক মুড থাকবে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট রং। মেষলগ্ন অফ হোয়াইট, হলুদ, সাদা, লাল ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ, অফ হোয়াইট, সবুজ ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই আপনারা চাইলে সাদা রংটি ব্যবহার করতে পারেন। এবং কর্কটের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে গ্রহণ সন্নিকটে খেয়াল রাখবেন, আপনারা সাদা, লাল, হলুদ ব্যবহার করবেন। কন্যার ক্ষেত্রে কন্যার লগ্নেও গ্রহণ খেয়াল রাখবেন, আপনারা কিন্তু অফ হোয়াইট,
অবশ্যই কিন্তু সবুজ এবং এখানে হলুদ ব্যবহার করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা এবং অবশ্যই নীল। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, সবুজ এবং হলুদ। এখানে হালকা কমলা রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অফ হোয়াইট, এখানে কিন্তু সবুজ এবং অবশ্যই কিন্তু সাদা রং। মকরের ক্ষেত্রে অফ হোয়াইট ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন, হলুদ, লাল ব্যবহার করবেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, এখানে কিন্তু অবশ্যই অফ হোয়াইট, হলুদ এবং অবশ্যই নীল রং ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, সাদা এবং লাল রং ব্যবহার করা যেতে পারে। রঙগুলি রাশি লগ্ন উভয় সাপেক্ষে প্রযোজ্য। আর এখানে লগ্ন রাশি আলোচনা শুরু করছি। যদি লগ্ন জানেন লগ্নটাকে প্রায়োরিটি দেবেন, নচেত রাশি ভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, যেটা দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার, যোগাযোগ অবশ্যই করে নেবেন। ফেসবুক, ইউটিউব, আমাদের যা যা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে সেগুলো অবশ্যই যুক্ত রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। চলে যাচ্ছি আলোচনায়। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে চন্দ্র এবং শুক্রের কানেকশন, অত্যন্ত ক্রিয়েটিভ দিন। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক, কিন্তু সূর্যকেতু যোগ থাকার জন্য কোনো অশান্তি, প্রেমের ক্ষেত্রে প্রবলেম চলে, এই দিকটা অবশ্যই সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন। বিদ্যাভাব শুভ যাবে, ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। সন্তান লাভের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। পঞ্চমস্ত চন্দ্র আপনার পূর্বপূর্ণ কর্মফলকে ইন্ডিকেট করছে। কিছু আপনার মনোরঞ্জনকর ঘটনা বা কিছু এন্টারটেনমেন্ট ইত্যাদি এগুলো আজকের দিনে ভালো হবে। রোম্যান্টিক কাটবে মোটের ওপর দিনটা। সূর্যকেতু সূর্যরাহু যোগ না থাকলে ওভারঅল এই দিকটায় ভালো কাটবে। জেনারেল কর্মগুলো স্বাভাবিক থেকে ভালো যাবে। কর্মের উন্নতি, কর্মে যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগও কিন্তু শুভ থাকবে। এবং কাজের জায়গায় যেহেতু এখানে আমরা যেটা শনি চন্দ্রের প্রভাব দেখছি, তো মানসিক প্রভাব কর্মক্ষেত্রে একটু বেশিই থাকবে, এটা সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ কর্মক্ষেত্রটা আজকে দিনটা মোটের উপর ভালো যাবে। আর স্বামী স্ত্রী মতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। সঞ্চয় ভাব শুভ থাকবে। কিছু বাড়ির জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি পার্সোনাল কেনাকাটি এগুলো হতে পারে, তবে দিনটাকে শুভ দিন হিসেবে কাজে লাগাতে পারেন। যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ইম্পর্টেন্ট কিছু আপনার মনোরঞ্জনকর কিছু কাজ করা, এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্রের কানেকশন এবং চতুর্থস্থ চন্দ্র আপনার ভাবাবেগকে বাড়াবে। পার্সোনাল বা ব্যক্তিগত বিষয়গুলোতে গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা বা এই সময়টা বলতে পারেন খুব স্ট্রং নয়, তবুও শুক্রের প্রভাব থাকার জন্য কিছুটা রোম্যান্টিক মুহূর্ত থাকবে। পরিবারে আগমন হতে পারে কারুর। কর্মভাব স্থিতিশীল থাকবে। কাজের জায়গায় আবেগপূর্ণতা বা সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে। ইন্টারভিউতে ডেফিনেটলি সাকসেসফুল হতে পারে। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ পরীক্ষা বা কম্পিটিশান যেখানে আছে এরকম ধরনের খেলাধুলোতে আপনি কিন্তু আজকের দিনটায় জয়যুক্ত হতে পারেন। মেডিকেল কাজ, সরকারি দফতরের কাজকর্ম করতে পারেন। ঘুমের পরিমাণ অবশ্যই কিন্তু বাড়বে কিছুটা। কোনো জিনিসপত্র সেল বিক্রয় এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো, কিন্তু পরিবারের সদস্যদের কেউ অসুস্থ থাকলে সেই দিকটা ভীষণভাবে অ্যালার্ট থাকবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। জেনারেল ব্যবসা কিন্তু ভালো যাবে, তবে কুটির শিল্প, ঘর লাগোয়া কোনো কাজ, গাড়ির কাজ কারবার এগুলোতে বেশি ভালো ফল অবশ্যই পাবেন। আরও জানতে আপনারা গ্রহণযোগ সামনেই মহালয়া অমাবস্যা গ্রহণের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং শুক্রের কানেকশন, ভালো কমিউনিকেশন আজকের দিনে হবে। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। এখানে পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো। কোনো হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে প্রস্তাব দেয়া নেওয়া হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রেও যেমন ভালো যাবে। চলতি প্রেমের মধ্যে দিনটা রোম্যান্টিক ইত্যাদি এগুলো কিন্তু কাটার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনার সামান্য একটু ব্যাঘাত যোগ থাকতে পারে, যেহেতু গ্রহণযোগের সন্নিকটে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, তবে রেগুলার কাজের মধ্যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, টেকনোলজিক্যাল কাজ করছেন, আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। হালকা হজম রিলেটেড সমস্যা থাকতে পারে, এটা খেয়াল রাখা দরকার। জেনারেলি আজকের দিনে চলমান কাজ, চলমান ব্যবসা, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে। বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে ভালো। এখানে একটু খরচ বাড়ার টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। চলাচল বা একটু ওভারটাইম কাজের ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো একটু বেশি থাকবে, তবে মোটের ওপর দিনটা আপনার ইচ্ছা শখ পূরণ, আপনার কিছু ভৌতিক বা যে চাহিদাগুলো সেই চাহিদা পূরণ আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ স্টেবল থাকবে। এই মুহূর্তে আপনাদের গৃহ, বাড়ি, বাস্তু, মন, পরিবার সংক্রান্ত বিষয়ে একটু অ্যালার্ট থাকা উচিত গ্রহণযোগের সন্নিকটে, যেহেতু হরস্কোপ আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই মহালয়া অমাবস্যার সূর্যগ্রহণের ভিডিওটা দেখে নেবেন, সেখানে কিন্তু আরও বিষয় জানতে পারবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান
এখানে কিন্তু রাশি সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে। শুক্রের কানেকশান মানসিক ইচ্ছা স্ফূর্তির জন্য, আপনার আর্থিক উন্নতির জন্য এবং শখ আহ্লাদ পূরণের জন্য যথেষ্ট ভালো। এখানে পরিবারের মতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। কর্মভাবে কমফোর্টেবল, একটা আরামপ্রিয় নেচার কর্মভাবে থাকবে, কাজের জায়গায় উন্নতি ইত্যাদি থাকবে। পরিবারে কোনো বিষয় ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এখানে জেনারেল ব্যবসা খারাপ না, জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে তৃতীয় ঘরে যেহেতু গ্রহণের প্রভাব, এই সময় মানসিক উত্তেজনা, ওভার এক্সাইটমেন্ট এগুলোকে কন্ট্রোল করা খুবই দরকার, এটা মাথায় রাখবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের মতে গুরুত্ব দেবেন। তবে ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু থাকলে সেই জায়গাটা একটু সমস্যা থাকতে পারে, অন্যান্য ক্ষেত্রে সমস্যা কিছু নেই। আর এখানে চন্দ্র শুক্রের যে কানেকশান, আপনার কোনো বিশেষ কিছু শখ আহ্লাদ, কিছু বিষয়ে আপনার কিছু প্যাশন, এগুলো কিন্তু এই সময় আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনাও হরস্কোপে ভালো। এবং লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস আজকের দিনে সাকসেসফুল হতে পারে। আরও জানতে আপনাদের কর্কট রাশির ঢাইয়া এবং গ্রহণযোগ যেটা মহালয়া অমাবস্যা, সেই ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নে চন্দ্র এবং শুক্রের কানেকশান, যোগাযোগ বাড়বে, চলমান কাজে উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে, কমিউনিকেশন বাড়বে, কিন্তু একটু আরামপ্রিয় নেচার থাকবে। কর্মভাব খুবই ভালো যাবে। তবে দেখুন সূর্য বর্তমানে গ্রহণযোগে পীড়িত, ফলত সিংহের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অনেক সার পাওয়া উচিত, খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। কারোর সঙ্গে আলোচনা পর্যালোচনা করে যে কোনো ডিসিশান নেওয়া উচিত, যে কোনো ক্ষেত্রে আমি বললাম। বৈদেশিক কাজ কারবারগুলো আজকের দিনে ভালো যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবারগুলো ভালো যাবে, বিদেশে পড়াশোনা যোগাযোগ এগুলো ভালো হবে। কর্মসূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, ব্যক্তিগত কাজে হোক, আজকের দিন একটু দৌড়ঝাঁপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে, যেহেতু শনিচন্দ্র যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে মানসিক প্রভাবটা বেশি থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আর এখানে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করবেন। আজকে কোনো নেটওয়ার্ক সার্কেল, সাবস্ক্রাইবার, ফলোয়ার্স বা আপনার অনুগামী এদের বাড়াবার জন্য আজকের দিনটা কিন্তু, বা এদেরকে আকর্ষিত করার জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো এবং প্রপার। পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন। শিল্পকলা, শৈল্পিক সত্তাযুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। ভ্রমণের জন্য আজকের দিনটা খুবই আইডিয়াল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন, অক্টোবর রাশিফল সহ। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে, দ্বিতীয়স্থ শুক্রকে কানেকশান করছে। আয় বাড়বে এবং তার সঙ্গে কিছু ব্যয়ও বাড়বে। ঘুমের বর্তমানে ডিস্টার্বেন্স, একটু অ্যাংজাইটি, এগুলোর চিন্তা, এগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ দ্বাদশস্থ চন্দ্র, তারপরে আপনাদের লগ্নে চন্দ্র প্রবেশ করবে এবং অবশ্যই এখানে সূর্যগ্রহণ, এটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভাবাবেগপূর্ণ বেশি থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। পরিবারে কারো আগমন ঘটতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। লেখালেখি, হাতের কাজ, টাইপিং এগুলোর সঙ্গে যুক্ত যারা আছেন তারা ভালো ফল পাবেন। মিডিয়া সেক্টরে যারা আছেন ভালো ফল পাবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। গ্রহণের জন্য কিছু মানসিক পরিস্থিতি ডাউন থাকলে এমনি কিছু পরিস্থিতি আপনার সহায় হবে এবং পুরনো টাকা কুড়ি কিছু পেয়ে যেতে পারেন। আজকের দিনটা ফ্যামিলি রিলেটেড কাজ কারবার, বিজনেস যারা চাকরি ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। বৈদেশিক ব্যবসার যোগাযোগ আসার সম্ভাবনা অতি প্রবল, কিন্তু খুব 7-5 ভেবে পা বাড়াতে হবে। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। গ্রহণযোগ আর অক্টোবরের রাশিফলটা মিস করবেন না। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে রাশি বা লগ্নের কিন্তু একাদশভাবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। মানসিক জোর বেশ কিছু কাজে বজায় থাকবে। কর্মজীবন স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কিছু ট্রান্সফার, রুটিন চেঞ্জ এগুলো হতে পারে। তবে গ্রহণযোগের যেহেতু প্রভাব সন্নিকটে, কিছু ইচ্ছা পূরণ হতে হলো না, কিছু জায়গায় খরচ বেড়ে গেল, এই দিকটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু এই বিষয়গুলো সতর্ক থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে। রোম্যান্টিক মুড অবশ্যই থাকবে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। দাম্পত্য বিষয় স্থিতিশীল থাকবে। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। লোভ, প্রলোভন বা অতিরিক্ত কিছু পাওয়ার হাতছানি থাকলে তার মধ্যে ভুয়ো বিষয় থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। সামাজিক জীবন বা সামাজিক জায়গাও আজকের দিনে পজিটিভ থাকবে। তবে কোর্ট কাছারি বিষয়ে কিছু ভালো চেঞ্জ হতে পারে। কোনো মীমাংসা সূত্র, কোনো রায়দান পর্ব এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। শুক্র লগ্নস্থ শুক্র প্রভাব থাকার জন্য আজকের দিনে আকর্ষণ বল থাকবে। কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি বা আপনার কোনো মনের কথা জানানো এগুলোর ক্ষেত্রে দিনটা খুবই আইডিয়াল। ডিটেলে জানতে অবশ্যই কিন্তু অক্টোবরের রাশিফল সহ গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
অবশ্যই আমরা চলে এলাম বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অবশ্যই কর্মভাবে চন্দ্র, কর্মমুখী দিন থাকলেও এখানে কিন্তু কর্মবতী গ্রহণযোগের মধ্যে আচ্ছাদিত, ফলত আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে যে কোনো ডিসিশন নিতে হবে। আর এখানে অবশ্যই ভাগ্য বা পরিস্থিতি আজকে সহায় হবে, দূরের কাজগুলো গ্রোথ পাবেন, ঘুমের পরিমাণ বাড়তে পারে, দাম্পত্য সুখ ভালো থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে, কমিউনিকেশন ভালো হবে, ভ্রমণ যোগের জন্য দিনটা ভালো, খরচ প্রবণতা যেহেতু থাকবে একটু বুঝে শুনে খরচ করবেন, ভোগ সুখের চাহিদা মেনলি বাড়তে পারে, জন্মস্থান থেকে দূরে বিদেশে থাকলে কিছু অ্যাডভান্টেজ, বিদেশি টাকা ইনকাম করলে আর্থিক আয় বৃদ্ধি, এগুলোর সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়ে যাচ্ছে। লাইফ পার্টনার বিজনেস পার্টনারদের মতকে গুরুত্ব দেবেন, কর্মক্ষেত্রে এই মুহূর্তে সূক্ষ্ম পরিবর্তনগুলো একটু অবজার্ভ করবেন, কিছু সমস্যা আসছে কিনা ইত্যাদি, এই বিষয়টা খেয়াল রাখবেন। সেলফ প্রফেশনে যারা আছেন জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রেও ভালো, সম্পর্কের অন্যান্য পার্টগুলো যথেষ্ট ভালো কাটার সম্ভাবনা রয়েছে, তবে একটু সময় অপচয় হবে, যে কোনো কাজে ওভারটাইম ইত্যাদি হতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে আপনাদের ঢাইয়া এবং অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন, গ্রহণযোগ্য ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই ভাগ্যস্থানে এবং দশমস্ত গ্রহণযোগ সামনেই, শুক্রের প্রভাব থাকার জন্য প্রাপ্তিযোগ শুভ, ইচ্ছা শখ পূরণ, আয়ভাব আজকের দিনে শুভ থাকবে, কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তিও হবে, কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাত পূর্ণের কাজ করতে পারেন, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকতে পারে, কর্মজীবন পজিটিভ থাকবে এবং আজকে আমি এটা বলবো কর্মক্ষেত্রে কোনো বড় প্রলোভন বা হঠাৎ করে কোনো অফার এলে তার মধ্যে কিছু ভুয়ো বিষয় থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, চলমান কাজে লাভ হতে পারে, তবে সময় মাফিক যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, ট্রেন বাস ফ্লাইট থাকলে একটু এদিকটা খেয়াল রাখবেন। আর কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, গান বাজনা ইত্যাদি অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল থাকবে, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে উন্নতি পাবেন এবং কর্মযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটার লিঙ্ক দেওয়া রইল। অনলাইন কাজগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে, তবে অষ্টম এবং নবমের কানেকশন এবং গ্রহণযোগ থাকার জন্য পিতা গুরুজনদের হেলথের সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু আজকে অষ্টমভাবে, শুক্রের কানেকশন, কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু ফোকাস আজকের দিনে থাকবে, কাজের ক্ষেত্রে কিছু সাডেন ট্রান্সফার চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মভাবে জেনারেলি ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো, সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে, রোম্যান্টিক মুড থাকবে আজকের দিনে, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, খাওয়া দাওয়ার রুটিনের কিছুটা পরিবর্তন হবে, শনি চন্দ্র যোগ থাকার জন্য অবশ্যই মনের ওপর বেশি প্রভাবশালী দিন থাকবে, কোর্ট কাছারি বিষয়ে এই সময় কোনো কেস মামলা মোকদ্দমা শুনানি থাকলে খেয়াল রাখবেন গুরুজনদের স্বাস্থ্যের বিষয়, যেহেতু গ্রহণ আসন্ন অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনারা অক্টোবর রাশিফল আরও বিষয় জানতে পারবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে পজিটিভ বা ভালো কাটবে, দাম্পত্য সুখ গত দিনের তুলনায় অনেকটা বেটার থাকবে, দাম্পত্য ক্ষেত্রে রোম্যান্টিক ভাব অবশ্যই থাকবে, তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্র অষ্টমে থাকার জন্য এবং মানসিক প্রভাবে কোনো যদি আপনার নেতিবাচক ঘটনা ঘটে থাকে তার কিছুটা হালকা রেশ আজকের দিনে থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় ঠান্ডা খাবার ইত্যাদিতে অ্যালার্জি যারা একটু খেয়াল রাখবেন, দাঁত মাড়ি ব্যথা বেদনা একটু বাড়তে পারে। ডিটেলে জানতে আমি এর আগে যে অক্টোবর রাশিফলটা আপডেট দিচ্ছি দেখে নেবেন, সঙ্গে অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম এবং ভাগ্যস্থানের শুক্রের কানেকশন অবশ্যই ভাগ্য বা পরিস্থিতি বলতে যা বুঝি তা অনেকটাই সহায় হবে। দাম্পত্য জীবন স্থিতিশীল বা আবেগপূর্ণ থাকলে এই মুহূর্তে দেখুন সূর্য কেতু যোগ যদি আপনার জন্মছকে থাকতে, সেক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম দাম্পত্য ক্ষেত্রে করতে পারে। কুম্ভ লগ্ন যদি আপনার হয়, ব্যবসায়িক পার্টনারশিপটা ক্ষেত্রে দুর্বল থাকছে, চলতি কোর্ট কাচারি বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে মহালয়া অবধি সময়টা একটু ধৈর্যশীল থাকার চেষ্টা করবেন। সাধারণভাবে আজকের দিনটা আবেগপূর্ণতা থাকবে, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। আয় ভালো থাকবে, আয়ের ক্ষেত্রে ওটা আজকের দিনে পজিটিভ এবং সঞ্চয়ে কিছু ইনভেস্ট ইত্যাদি এগুলো আজকের দিনে করা যেতে পারে, তবে ফাটকার ক্ষেত্রে মহালয়া অবধি সময়টা খুবই দুর্বল, রিস্কি ইনভেস্ট আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সামাজিক জীবন ইত্যাদি এগুলো ভালো যাবে। এখানে গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ, একান্ত ব্যক্তিগত পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কমিউনিকেশন ভালো হবে, ভ্রমণ যোগ আজকের দিনে কিন্তু শুভ থাকবে, পরিবারের মতকে সর্বাধিক প্রাধান্য দেবেন। আর এখানে যেহেতু চন্দ্র শনির একটা কম্বিনেশন, তো ছোটোখাটো বিষয় একটু সর্দি কাশি ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার পরে আপনাদের অক্টোবর রাশিফলটা দেওয়া হবে। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্র, কিছু বিষয়ে কম্পিটিশন থাকবে আজকের দিনে, কিছু পরিবর্তনের আভাস থাকবে, কিছু সুপ্ত মানসিক ইচ্ছা পূর্ণ হতে পারে, কোনো নেশাপানের প্রবৃত্তি থাকলে বাড়তে পারে, কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, কর্মজীবন স্থিতিশীল থাকবে। ব্যবসার ক্ষেত্রে একদমই ধীরে চলনীতি অবলম্বন করবেন। দাম্পত্য ক্ষেত্রে কোনো প্রবলেম চলে সেটা একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন। ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সূর্যকেতু যোগ থাকলে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক ভালো, বিবাদপূর্ণ দিন গত দিন যদি থেকে থাকে আজকে সেটা ভালোর দিকে এগোবে। নতুন প্রেমের ক্ষেত্রে ভালো, তবে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির সম্ভাবনা রয়েছে।
খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন আজকের দিনে হবে। এখানে হাতের কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের পড়াশোনা নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো, এবং অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। যোগাযোগ থাকবে আজকের দিনটায়। আর এখানে অবশ্যই আমি এটুকু বলবো যে চন্দ্র প্রভাবিত এবং শুক্র প্রভাবিত দিন যেহেতু, এবং শনি চন্দ্র কানেকশন, বৈদেশিক যোগাযোগ ইত্যাদি এগুলো বাড়তে পারে। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং গ্রহণযোগ যেহেতু আপনাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করেছে, আপনাদের হেলথের বিষয় এবং শুধু শারীরিক হেলথ না, শারীরিক এবং মানসিক দুই হেলথের বিষয়ে সময় সচেতন থাকতে হবে। পর্যাপ্ত আহার, ঘুম এগুলোর প্রয়োজন হতে পারে। বিস্তারিত জানতে গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে হচ্ছে ভিডিওটার সঙ্গে আপনাদের রাশি 7.5 ভিডিও। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।